বাইতুল হামদ জামে মসজিদ আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভিতরেই অবস্থিত। আর এই ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত সাঈদী পারিবারিক কবরস্থান। আজ আমরা এসেছি সেই সাঈদী সাহেবের পারিবারিক কবরস্থানে, যেখানে শায়িত আছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি সারা দেশেই পরিচিত, তিনার সম্বন্ধে তেমন কিছু বলার প্রয়োজন বোধ করি না। তো কিভাবে এসেছি তা বলছি। ঢাকা যাত্রাবাড়ি থেকে দুলা পরিবহনের একটি বাসে চড়ে চলে আসলাম সোজা পিরোজপুর শহরে। আর পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল এ নামার পর একটি হোটেল খেতে বসছিলাম। তো খাওয়া দাওয়ার সময় হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করছিলাম, ভাই শুনেছি সাঈদী সাহেবের কবর নাকি এই পিরোজপুরে অবস্থিত, কোথায় বলবেন কি? তিনি আমাদেরকে বললেন, ভাই সাঈদী সাহেবের কবর জিয়ারত করবেন, এটা তো একদম পাশেই, তো এইখানেই। আমরা বললাম, তো কত দূর? বলে, আরে কত দূর মানে, এই তো আমার হোটেলের ওই পশ্চিম সাইডেই, আপনি হেঁটে গেলে মাত্র আধা মিনিট সময় লাগবে। বলেন তো, এমন তো অবস্থায় কি ওনার কবর জিয়ারত করাটা না করে চলে আসা যায়? তো আমরা সেখান থেকে হেঁটে চলে আসলাম মাওলানা সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আল্লামা সাঈদী ফাউন্ডেশন। আর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে প্রবেশ করে একেবারেই হতবাক হয়ে গেলাম। এত সুন্দর সাজানো গুছানো। আর এখানে মসজিদুল হামদ, আর এই মসজিদুল হামদের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত সাঈদী পারিবারিক কবরস্থান। আর পুরা প্রান্ত জুড়ে চারিদিক দিয়ে ঘিরে সাজানো আছে বেহেশতের বাগান, অর্থাৎ মাদ্রাসা। এখানে আলিয়া মাদ্রাসা আছে, আর এই যে পুকুর, সুবিশাল একটি পুকুর, এগুলো যা কিছু আছে এখানে সব কিছুই কিন্তু মাওলানা সাঈদী সাহেব নিজে অর্জিত টাকা দিয়ে ক্রয় করে জমি, তারপরে এগুলো প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করছেন, যা কিনা অত্র অঞ্চলের যে সমস্ত লোকজন আছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর তিনি আমি এর আগে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, নিশ্চয় মনে আছে, যেখানে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, বা ওনার বাড়ির যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। উনি নিজে থাকার জন্য বা ছেলে সন্তানদের থাকার জন্য কিন্তু তেমন কিছুই করেননি। আর এখানে এত বড় এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন, যেখানে সমস্ত জীবন কিয়ামতের আগ পর্যন্ত এখানে কোরআন, হাদিস, ফিকহ ইত্যাদি শিক্ষা দেওয়া হবে। এখান থেকে মানুষ অনেক ছেলে পেলে এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত লাভ করবে। শুধু এটা নয়, এটা নাকি ছোট, খুলনাতে মাওলানা সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনের মূল প্রতিষ্ঠান। ওখানেই সাঈদী সাহেবের শেষ ইচ্ছা ছিলেন যে ওনার মৃত্যুর পরে ওই খুলনাতে ওনার যে প্রতিষ্ঠানটি আছে ওখানে দাফন করা, কিন্তু সরকার তাকে ওখানে দাফন করতে দেয়নি, যার কারণে মাওলানা সাঈদী সাহেবকে এখানেই দাফন করা হয়েছিল। তো যাই হোক, ব্যাপারটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগলো, পরিবেশটা অনেক ভালো। আর এখানে এসেই পরিচিত হলাম এই মসজিদেরই ইমাম এবং এই মাদ্রাসার সুপার। ওনার সাথে উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলেন এবং সবিস্তারে বর্ণনা করলেন। আপনারা যারা মাওলানা সাঈদী সাহেবের কবর জিয়ারত করতে চান, যদি কখনো পিরোজপুরে আসেন, পিরোজপুর তাহলে এখান থেকে কিভাবে যেতে হবে ভাইজান? এখান থেকে আপনি অটো গাড়িতে যাচ্ছেন, বাসেও যাইতে পারেন। আচ্ছা, অটোতে কত ভাড়া নিবে?